নমস্কার। যারা ট্যারো কার্ড গণনা বিশ্বাস করেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও। আগামী সপ্তাহ অর্থাৎ আজকের থেকে 2 অগস্ট অবধি 27 জুলাই থেকে 2 অগস্ট অবধি ট্যারো কার্ড গণনা অনুযায়ী মেষ থেকে মীন 12টি রাশির জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, ভাগ্য কেমন থাকবে এই আগামী 7 দিন, তা নিয়ে আজকের আমার বিস্তারিত আলোচনা। বন্ধুরা, কোন কোন রাশির কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে, ট্যারো কার্ড কী ইঙ্গিত দিচ্ছে আপনাদের কর্মজীবনে নতুন সুযোগ, স্বীকৃতি ও উন্নতির সম্ভাবনা, পাশাপাশি ধৈর্য, ইতিবাচক মনোভাব এবং সঠিক সিদ্ধান্তই এই সপ্তাহে আপনাদের কিন্তু সাফল্যের চাবিকাঠি হতে পারে। আপনারা আমার এই ভিডিওতে কি কি জানতে পারবেন? কোন কোন রাশির জন্য নতুন চাকরি, নতুন সুযোগের ইঙ্গিত? 2, প্রেম, পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে কোন রাশির ভাগ্য অনুকূলে থাকবে? আর্থিক বিষয়ে কোন রাশিকে বেশি সতর্ক থাকতে হবে? ট্যারো কার্ড অনুযায়ী কোন রাশির জন্য সপ্তাহের মূল পরামর্শ কী থাকবে তা নিয়ে আলোচনা করব এবং আপনারা এগুলিই জানতে পারবেন। জুলাইয়ের শেষ সপ্তাহ এবং অগাস্টের শুরু, নতুন সম্ভাবনা, আত্মবিশ্বাস বাড়ানোর সময়। ট্যারো কার্ডের ইঙ্গিত অনুযায়ী এই সপ্তাহে অনেক রাশির জাতকের জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কোথাও কর্মক্ষেত্রে নতুন সুযোগ মিলতে পারে, কোথাও সম্পর্ক মজবুত হবে, আবার কারো জীবনে ধৈর্যটাই সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে। তাহলে আসুন আপনারা দেখে নিই। মেষ রাশি, এই সপ্তাহে বড় কোনো সিদ্ধান্ত ধৈর্য ধরুন। কর্মক্ষেত্র বা আর্থিক বিষয়ে ছোট আলোচনা ভবিষ্যতে বড় সুযোগ এনে দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সমস্যার সমাধান না খুঁজে অন্যের কথা মন দিয়ে শুনুন। মানসিক ক্লান্তি দূর করতে নিজের পছন্দের কাজে সময় দিন। সপ্তাহের শেষে ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস অবশ্যই বাড়বে। বৃষ রাশি, দীর্ঘদিনের ধৈর্যের ফল এই সপ্তাহে মিলতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। ছোট ছোট ভালো কাজ ভবিষ্যতের সুফল এনে দিতে পারে। মিথুন, সৃজনশীল কাজ, ক্রিয়েটিভিটি যে কর্ম, ইন্টারভিউ বা নতুন যোগাযোগ তৈরির জন্য এটা একটা অনুকূল সময়। তবে সব সুযোগ একসঙ্গে গ্রহণ না করে গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দিন। আর্থিক সিদ্ধান্তে আবেগ একদম নয়, বাস্তবের মাটিতে পা রেখে বিবেচনা করুন। নতুন কিছু শেখার জন্য সময়টা শুভ। কর্কট রাশি, সব সময় অন্যের দায়িত্ব কাঁধে নেওয়ার বদলে নিজের স্বপ্নের প্রতিও মন দিন। মানসিক এবং স্বাস্থ্যকে গুরুত্ব দিন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসিত হবে। অতীতের কোনো ব্যক্তি আবার আপনার জীবনে নতুন করে ফিরে আসতে পারে। সিংহ রাশি, নেতৃত্বের সুযোগ আসতে পারে, তবে নম্রতাই আপনার সবচেয়ে বড় শক্তি। আর্থিক বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাভজনক হতে চলেছে। সৃজনশীল কাজের জন্য এই সময় অত্যন্ত অনুকূল। পরিবার ও প্রিয়জনের প্রতি ছোট ছোট ভালোবাসার প্রকাশ সম্পর্ককে আরও দৃঢ় করবে। কন্যা রাশি, সুশৃঙ্খলা এবং আপনার পরিকল্পনা আপনার এই সপ্তাহের চাবিকাঠি। কর্মক্ষেত্রে আপনার পরামর্শের মূল্য বাড়বে। অতিরিক্ত বিশ্লেষণ না করে আবেগকেও গুরুত্ব দিন। স্বাস্থ্য ভালো রাখতে নিয়ম রুটিন মেনে চলুন। তুলা রাশি, অনিশ্চয়তা সময় কাটিয়ে জীবনের ভারসাম্য ফিরতে শুরু করবে এই সময়। অংশীদারিত্ব ও সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হবে। কাউকে টাকা ধার দেওয়ার আগে সতর্ক থাকুন। সপ্তাহের শেষে নিজের ছোট ছোট সাফল্য উদযাপন করুন। বৃশ্চিক রাশি, পুরনো মানসিক বোঝা ঝেড়ে ফেলে কর্মক্ষেত্রে ধৈর্যের ফল মিলবে। প্রভাবশালী কারো নজরে আপনার কাজ আসতে পারে। ভ্রমণের সুযোগ এলে তা ইতিবাচক অভিজ্ঞতা এনে দিতে পারে। ধনু রাশি, নতুন ভাবনা ও নতুন অভিজ্ঞতা এই সপ্তাহের মূল আকর্ষণ। কর্মজীবনে নতুন যোগাযোগ ভবিষ্যতের উন্নতির সুযোগ এনে দিতে পারে। কাউকে অর্থনৈতিক প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের সামর্থ্য বিবেচনা করুন। নতুন অভ্যাস
গড়ে তোলার জন্য এটি উপযুক্ত সময়। মকর রাশির ক্ষেত্রে ধৈর্য শৃঙ্খলা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। পরিবারের কিছু বাড়তি দায়িত্ব এলেও আপনি তা দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন। কুম্ভ, নতুন চিন্তাভাবনা সৃজনশীল ধারণা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। কর্মক্ষেত্রে নিজের মতামত প্রকাশ করতে দ্বিধা করবেন না। আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকুন। প্রকৃতির কাছাকাছি সময় কাটালে মানসিক শান্তি মিলবে। এই সপ্তাহে মীন রাশির ক্ষেত্রে অন্তর্দৃষ্টি অত্যন্ত শক্তিশালী থাকবে। সম্পর্ক ও কর্মজীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নিজের অনুভূতির ওপর ভরসা রাখুন। সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। বিশ্রাম ও মানসিক শান্তিকেও সমান গুরুত্ব দিন। সপ্তাহ শেষে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, ট্যারোট কার্ড গণনা অনুযায়ী এই ছিল মেষ থেকে মীন রাশির বিস্তারিত ফলাফল। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেল ভাগ্যদিশারীকে সাবস্ক্রাইব করুন। যদি আপনি ফেসবুকে দেখছেন তো আমাকে ফলো করুন। লাইক কমেন্ট শেয়ার করে আমাকে মোটিভেট করুন, আমার পাশে থাকুন। এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে। নিজের খেয়াল রাখুন, সতর্ক থাকুন, সাবধান থাকুন। আপনার দিন শুভ হোক। জয় মা তারা।